কল্পনা করুন এমন একজনের কথা যার ইবাদতের শব্দে আসমান মুখরিত থাকত, যার জ্ঞান এবং নিষ্ঠা দেখে নূরের ফেরেশতারাও বিস্মিত হতো। হাজার হাজার বছর ধরে আল্লাহর এত কাছাকাছি ছিলেন যে তাকে ফেরেশতাদের শিক্ষক বা মুআল্লিমুল মালাইকা বলেও ডাকা হতো। কিন্তু এরপর এলো একটি মাত্র আদেশ, একটি সিজদা। আর সেই এক সিজদাকে অস্বীকার করার অহংকার তার হাজার বছরের সমস্ত অর্জনকে এক মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিল। গত পর্বে আমরা দেখেছিলাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তার আরশ ও কুরসির বিশালতা। কিন্তু কখনো কি ভেবেছেন এই অকল্পনীয় সৃষ্টি জগতের বাসিন্দা কারা? কারা সেই সত্তা যারা দিবারাত্রি আল্লাহর প্রশংসায় মগ্ন? আজ আমরা যাত্রা করব নূরের এক জগতে, পরিচিত হব আল্লাহর এমন এক সৃষ্টি বাহিনীর সাথে যাদেরকে তিনি আলো দিয়ে তৈরি করেছেন। আমরা জানব ফেরেশতাদের কথা এবং সেই সাথে উন্মোচন করব ইতিহাসের সবচেয়ে বড় অহংকারের সেই কালো অধ্যায়, যা এক সময়ের সবচেয়ে অনুগত ইবাদতকারীকে পরিণত করেছিল চিরকালের জন্য অভিশপ্ত শয়তানে। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন বিশুদ্ধ নূর বা আলো থেকে। তাদের নেই কোনো ক্লান্তি, নেই কোনো ক্ষুধা বা ঘুম। তাদের একটাই উদ্দেশ্য, পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম পালন করা। তাদের সংখ্যা কত তা একমাত্র আল্লাহই ভালো জানে। তাদের রয়েছে ভিন্ন ভিন্ন আকৃতি ও ভিন্ন দায়িত্ব। কারো আছে দুটি ডানা, কারো তিনটি, কারো চারটি, আবার কারো শত শত। তাদের মধ্যে অন্যতম হলেন জিবরাইল আলাইহিস সালাম, যিনি নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। তার আকৃতি এত বিশাল যে তিনি তার 600 ডানা মেললে পুরো দিগন্ত ঢেকে যায়। আছেন মিকাইল আলাইহিস সালাম, যিনি বৃষ্টি এবং সকল সৃষ্টির জীবিকার দায়িত্বে নিয়োজিত। আছেন ইসরাফিল আলাইহিস সালাম, যিনি আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন সিংহায় ফু দেওয়ার জন্য, যা এই পৃথিবীকে ধ্বংস করে দেবে। আর আছেন মহান আরশ বহনকারী শক্তিশালী ফেরেশতারা। আরো আছেন আমাদের কাঁধে বসে থাকা সম্মানিত লেখক কিরামান ও কাতিবিন, যারা আমাদের প্রতিটি ভালো এবং মন্দ কাজের হিসাব রাখছেন। তারা এক মুহূর্তের জন্য আল্লাহর অবাধ্য হন না। কিন্তু তাদের মধ্যেই ছিল আগুনের তৈরি এক জিন, যার নাম ছিল আজাজিল। আল্লাহকে খুশি করার জন্য সে এমন কঠোর ইবাদত করেছিল যে আসমানের এমন কোনো জায়গা ছিল না যেখানে তার সিজদা পড়েনি। তার জ্ঞানে, তার মর্যাদায় সে সবাইকে ছাড়িয়ে গিয়েছিল। সে ছিল আল্লাহর অন্যতম প্রিয় এক সৃষ্টি। কিন্তু সে জানতো না খুব শীঘ্রই আসতে চলছে ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা, যে পরীক্ষার ভেতরে আসল রূপকে প্রকাশ করে দেবে। আল্লাহ ফেরেশতাদের জানালেন তিনি পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি পাঠাতে চলেছেন। তিনি মাটি থেকে এক নতুন সৃষ্টিকে রূপ দিলেন, তার নাম রাখলেন আদম। আল্লাহ আদমকে সমস্ত কিছুর নাম শিখিয়ে দিয়ে ফেরেশতাদের উপর তার জ্ঞানকে প্রমাণ করলেন। এরপর এলো সেই চূড়ান্ত নির্দেশ। আল্লাহ উপস্থিত সবাইকে হুকুম দিলেন আদমকে সিজদা করো। আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারা সম্মানের সিজদায় নত হলো, কিন্তু একজন হলো না। সে দাঁড়িয়ে রইল। তার হাজার বছরের আনুগত্যের উপর তার এক মুহূর্তের অহংকার বিজয়ী হলো। তার ভেতরের আগুন তেজ পরিণত হলো ঈর্ষা ও অহংকারের আগুন। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে ইবলিস, তোমাকে কিসে বাধা দিল? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে বানিয়েছেন আর তাকে বানিয়েছেন সামান্য মাটি থেকে। এই আমি শব্দটি তার পতন ডেকে আনল। যে মর্যাদা সে হাজার বছর ধরে অর্জন করেছিল তা এক মুহূর্তেই শেষ হয়ে গেল। আল্লাহ বললেন, বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। তোমার উপর আমার লানত বিচার দিবস পর্যন্ত। সেই দিন থেকে আজাজিল পরিণত হলো ইবলিস বা শয়তানি। সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চাইলেন এবং কসম খেল যে সে এই মাটির তৈরি আদমের সন্তানদের শিরায় উপশিরায় মিশে গিয়ে তাদেরকে ধোঁকা দেবে। এই গল্পটি শুধু ইবলিসের পতনের গল্প নয়, এটি আমাদের প্রত্যেকের ভেতরের লড়াইয়ের গল্প। সেই সামান্য অহংকার যা বলে আমিই শ্রেষ্ঠ, সেটিই হলো আমাদের সবচেয়ে বড় শত্রু, আমাদের ভেতরের শয়তান। যদি এই শিক্ষণীয় ভিডিওটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে সচেতন করুন। কারণ অহংকারের পরিণতি সবসময়ই ভয়ানক হয়। কিন্তু আদমের কি হলো? জান্নাতে তার কেমন জীবন চলছিল? আর কেনই বা তার পৃথিবীতে আসতে হয়েছিল? জানবো পরের পর্বে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন।